আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 114 এর 4-5 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত? চলো তাহলে আমরা এই 4 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 24 জন শিক্ষার্থী প্লাস শিক্ষক সমান 25 জন, অর্থাৎ 24 জন শিক্ষার্থীর সাথে একজন শিক্ষক যোগ করলে হয় 25 জন। তাহলে 25 জনের গড় বয়স দেওয়া আছে কত? 15 বছর। তাহলে আমরা এখন লিখব 25 জনের গড় বয়স 15 বছর। পঁচিশ জনের গড় বয়স যদি 15 বছর হয়, তাহলে সুতরাং 25 জনের মোট বয়স, তাহলে 25 জনের মোট বয়স কি হবে? বেশি হবে। বেশি হলে গুণ করতে হবে। তাহলে 15 গুণ 25 বছর। এখন আমরা কি করব? এই 15-এর সাথে 25 গুণ করব। আর আমাদের যেহেতু ডান পাশে খালি জায়গা আছে, অবশ্যই আমরা এই খালি জায়গায় এই গুণটা করব। 5 5 25 আর 5 হাতে রয়েছে কত? 2। 5 আর 2 7, একটা শূন্য দেব। কারণ 5 2 10 এর শূন্য হাতে রয়েছে 1, 2 কে 2 আর হাতের 1 3। তো যদি আমরা যোগ করি দেখি কত হয়? 5 সাথে সাথে শূন্য যোগ করলে 7 আর 3 3, তাহলে 375। তাহলে 375 বছর। তো 25 জনের মোট বয়স বের হয়েছে। এখন কথা হচ্ছে যে শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে আমরা এখন লিখব শিক্ষকের বয়স বাদ দিলে বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পেলে গড় বয়স হবে তাহলে কি করব? এই 15 বছর যে আছে গড় বয়স, এই 15 থেকে আমরা 1 বছর বাদ দিব। 15 থেকে যদি আমরা 1 বাদ দিই তাকে তো 14, তাহলে আমরা এখানে 14 বছর হলো। অর্থাৎ 24 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 14 বছর। এখন 24 জন শিক্ষার্থীর আমরা মোট বয়স বের করব। তাহলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। সুতরাং 24 জন শিক্ষার্থীর মোট বয়স কি করব? আমরা গুণ করব। 14 সাথে 24 গুণ। আমরা যদি ডান পাশে গুণ করি 14 সাথে 24 কত হয়? 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 একে 4 আর 1 5। আমরা কি করবো? একটা শূন্য দেব। 4 2 8, 2 কে 2। আমরা যদি যোগ করি দেখি কত হয়? 6 8 5 13, 3 হাতে রয়েছে 1, 2 আর 1 3, 336। তাহলে এখানে হবে 336 বছর। এখন এই যে 24 জন শিক্ষার্থীর আমরা মোট বয়স পাইছিলাম, আর 24 জন শিক্ষার্থী এবং শিক্ষকের মোট বয়স পাইছি। আমরা এখন লিখব 24 জন শিক্ষার্থী প্লাস শিক্ষকের মোট বয়স
অর্থাৎ 24 জন শিক্ষার্থী এবং শিক্ষকের মোট বয়স আমরা পাইছিলাম, এই বয়সটা কত পাইছিলাম? 375 বছর। 375 বছর। আর শুধু 24 জন শিক্ষার্থীর মোট বয়স আমরা পাইছিলাম, শিক্ষার্থীর মোট বয়স হলো 336 বছর। এখন আমরা কি করব? এই 24 জন শিক্ষার্থী প্লাস শিক্ষকের বয়স থেকে শুধু 24 জন শিক্ষার্থীর বয়সটা যদি বাদ দেই তাহলে শিক্ষকের বয়সটা বের হবে। তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এখন লিখব সুতরাং শিক্ষকের বয়স, তাহলে কত হয়েছে? উপরে দেখো 5, নিচে হলো 6, তাহলে উপরে মনে মনে 1 ধরতে হবে, তাহলে 15 থেকে যদি 6 বাদ দিই তাকে 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 3 এর সাথে যোগ করবো 4। 7 থেকে যদি 4 বাদ দেই তাকে 3, আর এই 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে শিক্ষকের বয়স আমাদের কত বেড়েছে? 39 বছর। প্রশ্নে ছিল শিক্ষকের বয়স কত, তাহলে আমাদের শিক্ষকের বয়স বেড়েছে 39 বছর। আশা করি তোমরা এই যে আমি 4 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 4 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের গড় বয়স, অর্থাৎ তাদের বয়সের গড়। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত? আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 20 জন শিক্ষার্থীর গড় বয়স, 20 জন শিক্ষার্থীর গড় বয়স হলো 10 বছর। সুতরাং 20 জন শিক্ষার্থীর মোট বয়স, 10 গুণ 20 বছর। 10-এর সাথে যদি আমরা 20 গুণ করে দিই কত হয়? ডান পাশে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, 10-এর সাথে আমরা 20 গুণ করব। 0 0 0 1 0 0, 2 0 0 2 1 2, তাহলে কত হয়? 0 0 2, 200 বছর। এখন আরও 10 জন শিক্ষার্থী নতুন আসছে, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা দেখি কত হয়? 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, মোট শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 20 যোগ 10 জন। 20-এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হয়? 30 জন। তাহলে এই যে 30 জন শিক্ষার্থী হওয়াতে তাদের বয়স কত? 11 বছর হয়েছে, গড় বয়স। তাহলে আমরা এখন 30 জন শিক্ষার্থীর মোট বয়স বের করব। 30 জন শিক্ষার্থীর গড় বয়স, 30 জন শিক্ষার্থীর গড় বয়স কত দেওয়া আছে? 11 বছর। সুতরাং 30 জন শিক্ষার্থীর মোট বয়স হলো 11 গুণ 30 বছর। আমাদের ডান পাশে যেহেতু জায়গা আছে, আমরা 11-এর সাথে 30 গুণ করে দেখি কত হয়। 1 0 0 1 0 0, একটা 0 দেই, 3 কে 3, 3 কে 3 যোগ করলে কত হয়? 0, 3-এর সাথে 0 যোগ করলে 3, 3 3, 330 বছর। 330 বছর। এখন প্রশ্ন হলো যে নতুন শিক্ষার্থীদের বয়স কত? তাহলে আমরা যদি এই 30 জন শিক্ষার্থীর মোট বয়স থেকে যদি আমরা 20 জন শিক্ষার্থীর মোট বয়স বাদ দিই তাহলে কিন্তু 10 জন শিক্ষার্থীর বয়স বের হবে, আর এই 10 জন শিক্ষার্থী হলো নতুন শিক্ষার্থী। তাহলে আমরা এখন লিখব 30 জন শিক্ষার্থীর মোট বয়স,
30 জন শিক্ষার্থীর মোট বয়স 330 বছর। আর হলো 20 জন শিক্ষার্থীর মোট বয়স হলো 200 বছর। আমরা যদি বিয়োগ করি 30 থেকে 20 বাদ দিলে থাকে 10, অর্থাৎ 10 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? 330 থেকে আমরা যদি 200 বাদ দিই, 0 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 0 বাদ দিলে 3ই থাকে, আর 3 থেকে 2 বাদ দিলে 1, 130 বছর। তাহলে 10 জন শিক্ষার্থীর মোট বয়স পাইছি 130 বছর। এখন আমরা 10 জন শিক্ষার্থীর গড় বয়স বের করব। তো সুতরাং 10 জন শিক্ষার্থীর গড় বয়স, 10 জন শিক্ষার্থীর গড় বয়স হলো 130/10 বছর। এখন আমরা কি করব? 10 দিয়ে 130 ভাগ করব। ভাগ করে দেখি ভাগফল কত হয়। 10 13 মধ্যে একবার যা 10কে 10, 3 থেকে 0 বাদ দিলে 3ই থাকে, এই 0 কেটে নামালাম 30, 10 30-এর মধ্যে 3 বার যা, 3 10 30। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 13। তাহলে এখন লিখব 13 বছর। প্রশ্নে ছিল নতুন শিক্ষার্থীদের গড় বয়স কত। নতুন শিক্ষার্থী মানে 10 জন শিক্ষার্থীর গড় বয়স, তাহলে 10 জন শিক্ষার্থীর গড় বয়স বাড়ছে 13 বছর। আমরা এখানে লিখতে পারি, সুতরাং নতুন শিক্ষার্থীদের গড় বয়স 13 বছর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 5 নং অঙ্কের সমাধান করলাম, এই 5 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।